Suppose that an airplane engine will fail when in flight with probability of 1 minus p independently from engine to engine. Suppose that the airplane will make a successful flight if at least 50% of its engine remain operative. For what values of P is a 4-engine plane preferably to a 2-engine plane? তাহলে এখানে দেওয়া রয়েছে যে একটা এয়ারপ্লেন সে ফেল করবে, তার প্রবাবিলিটি হচ্ছে 1 মাইনাস পি, এবং এই যে প্রবাবিলিটি অফ ফেল টু ফ্লাইট এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ফ্রম ইঞ্জিন টু ইঞ্জিন। তাহলে এই 1 মাইনাস পি আমার যদি 4টে ইঞ্জিন বা 2টো ইঞ্জিন দেওয়া থাকে তার জন্য কিন্তু এটা ইন্ডিপেন্ডেন্ট, মানে ইঞ্জিনের সংখ্যার উপরে এটা ডিপেন্ড করছে না। এবং আরও একটা কন্ডিশন দেওয়া রয়েছে যে সাপোজ দ্যাট দ্য প্লেন উইল মেক এ সাকসেসফুল ফ্লাইট ইফ অ্যাট লিস্ট 50% অফ ইটস ইঞ্জিন রিমেন অপারেটিভ। তার মানে আমার যদি 4 ইঞ্জিনের ফ্লাইট হয় তাহলে সে সাকসেসফুল রান করবে তার যদি অন্ততপক্ষে 2টি ইঞ্জিন অপারেটিভ থাকে, তাহলে 2টি 3টি 4টি, তাই না? 2টি বা 3টি বা 4টি যদি অপারেটিভ থাকলে সে কিন্তু সাকসেসফুল ফ্লাইট করবে। আর যদি 2টো ইঞ্জিনে হয় তাহলে কমপক্ষে একটা তাকে অপারেটিভ হতেই হবে। তাহলে এই হচ্ছে আমাদের প্লেন ওড়ার ক্রাইটেরিয়া। তাহলে আমার 4টে ইঞ্জিনের থেকে 2টো ইঞ্জিনের থেকে 4টে ইঞ্জিনওয়ালা ফ্লাইটকে আমি প্রেফার করব, এই কন্ডিশন হলে পরে তাহলে পি এর মান কত হবে। অঙ্কটা শুরু করি। তাহলে প্রথমে আমরা ইভেন্টটাকে ডিফাইন করি। লেট এফ ডিনোটস airplane will fail. S denote airplane flight successfully. তাহলে it is given that probability of fail to fly হচ্ছে 1 মাইনাস পি। তাহলে probability of success কী হবে? 1 মাইনাস probability of failure, তাহলে 1 মাইনাস পি, দ্যাট ইজ 1 মাইনাস 1 প্লাস পি, দ্যাট ইজ ইকুয়াল টু পি। তাহলে এখানে যেটা পাচ্ছি যে প্রবাবিলিটি অফ ফেলিওর হচ্ছে 1 মাইনাস পি, তাহলে প্রবাবিলিটি অফ সাকসেস হচ্ছে পি। তাহলে ফর মেকিং 4-engine airplane success when at least 2 engine
2 engine should be operative. তাহলে hence তাহলে probability of success successfully fly বা probability of success কত হবে? দেখো, তাহলে চারটের মধ্যে অন্তত দুটো আমাকে অপারেটিভ হতেই হবে। তার প্রবাবিলিটি কত? তাহলে 4C1 প্রবাবিলিটি অফ সাকসেস হচ্ছে পি, তাহলে এই 4C2 প্রবাবিলিটি অফ টি, আর প্রবাবিলিটি ফেলিওর 1 মাইনাস পি। তাহলে এটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে। তাহলে 4C3 p to the power 3 1 minus p to the power 4 minus 3, that is 1. 4C4 p to the power 4 1 minus p to the power 0। তার কত হচ্ছে? আমরা জানি 4C2 মানে হচ্ছে 6 p square 1 minus 2p plus p square। 4C3 মানে হচ্ছে 4 pq minus p to the power 4, pq into p। 4C4 মানে 1 p to the power 4 1 minus p to the power 0 1, এটা আমরা গুণ করে দিই। তাহলে 6 p square minus 2pq plus p to the power 4 plus 4 p to the power 3 minus p to the power 4 plus p to the power 4। এটাকে বলছি আমরা 1 নাম্বার। তাহলে এগেন the success of probability for 2 engine flight, 2 engine airplane success when at least one engine should be operative। তাহলে hence the probability কত হবে? তাহলে ইঞ্জিন হচ্ছে দুটো, তাহলে 2C1 probability of 1 minus p whole to the power 2 minus 1 plus 2C2 probability of 2 1 minus p whole to the power 0। তাহলে 2C1 মানে হচ্ছে 2, তাহলে p minus p square, 2C2 মানে 1 into p square। কত হচ্ছে এটা? 2p minus 2p square plus p square। তাহলে এটা হলো
2p মাইনাস পি স্কোয়ার, এটাকে বলছি আমরা 2। আমার যেটা দেওয়া হয়েছে যে আমরা প্রেফার করব 4 ইঞ্জিন, তাহলে স্বাভাবিকভাবে এই প্রবাবিলিটিটা বেশি হবে। since we prefer 4 engine airplane, so 1 is greater equal to 2। তাহলে 1 কি আছে, 6 ইন্টু পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস p টু দি পাওয়ার 4 প্লাস 4pq মাইনাস p টু দি পাওয়ার 4 প্লাস p টু দি পাওয়ার 4 গ্রেটার ইকুয়াল টু 2p মাইনাস পি স্কোয়ার। এতে সেটাকে সিমপ্লিফাই করতে হবে, এটা গুণ করে দিই। তাহলে 6p স্কোয়ার মাইনাস 12pq প্লাস 6p টু দি পাওয়ার 4 4pq মাইনাস 4p টু দি পাওয়ার 4 প্লাস p টু দি পাওয়ার 4, যদি আমরা এই পাশে চলে আসি তাহলে মাইনাস 2p প্লাস পি স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 0। এবার দেখো p টু দি পাওয়ার 4 কি আছে না 6 মাইনাস 4 মানে 2 আর 1 3, তাহলে 3p টু দি পাওয়ার 4। এবার হচ্ছে p টু দি পাওয়ার 3, দেখো মাইনাস 12 প্লাস 4 মানে হচ্ছে মাইনাস 8, মাইনাস 8p টু দি পাওয়ার 3। এবার স্কোয়ার 6p স্কোয়ার আর এটা হচ্ছে 1, তাহলে হচ্ছে প্লাস 7p স্কোয়ার, আর কি পড়ে রইল মাইনাস 2p গ্রেটার ইকুয়াল টু 0। আমি যদি p কমন নিয়ে নিই তাহলে কি পাবো, p যদি কমন নিই তাহলে পাবো 3pq মাইনাস 8p স্কোয়ার প্লাস 7p মাইনাস 2 এটা ইকুয়াল টু 0। আর এটা যদি আমরা ভ্যানিশিং মেথড করি, এটা পাশে করে নিই, 3pq মাইনাস 8p স্কোয়ার প্লাস 7p মাইনাস 2, যদি 1 বসায় তাহলে 3 মাইনাস 5, হ্যাঁ তাহলে হচ্ছে p মাইনাস 1 p মাইনাস 1 p মাইনাস 1, তাহলে হচ্ছে 3p স্কোয়ার 3pq মাইনাস 3p স্কোয়ার আর 5 আছে, তাহলে হচ্ছে মাইনাস 5p মাইনাস 5p স্কোয়ার প্লাস 5p, তাহলে 5p লাগবে কত 2 লাগবে প্লাস 2p মাইনাস বেড়ে যাচ্ছে, দিস ইকুয়াল টু p মাইনাস 1 ইন্টু 3p স্কোয়ার মাইনাস 5p প্লাস 2। এটাও কিন্তু আমাদের মিল টার্ম ব্রেক হয়ে যাবে, p মাইনাস 1 তাহলে 3p মাইনাস 3 মাইনাস 2, তখন হচ্ছে p মাইনাস 1 ইন্টু 3p মাইনাস 2। তাহলে আমরা কি পাচ্ছি, p ইন্টু p মাইনাস 1 এর হোল স্কোয়ার ইন্টু 3p মাইনাস 2 এটা ইকুয়াল টু 0। তো p অলওয়েজ পজিটিভ, p মাইনাস 1 হোল স্কোয়ার অলওয়েজ পজিটিভ, তাহলে কি পড়ে থাকলো হেন্স 3p মাইনাস 2 গ্রেটার ইকুয়াল টু 0, তাহলে p গ্রেটার ইকুয়াল টু 2/3।
এটা হচ্ছে পি এর ভ্যালু। একটু বড় অঙ্ক,